12 নম্বর কায়দা দেখেন। 12 নম্বর কায়দাটা খেয়াল করি, ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে ফাউলুন, ওজনটা দেখছেন ফাউলুন, ওজনটা ভালো করে খেয়াল করেন। ফাউলুন আইনের পর একটা ওয়াও আছে কিনা? এই কায়দাটা মূলত উল্লেখ করতেছে যে ফাউলুন ওজনে যদি লাম কালমায় ওয়াও হয়, এদিকে সবাই কিতাবের দিকে, ফাউলুন ওজনের লাম কালমায় যদি, আচ্ছা ফাউলুন ওজনের লাম কালমায় যদি ওয়াও হয়, ওয়াও কয়টা হবে বলুন তো? কথাটা বুঝতেছেন? এটাই মূলত এখানে বোঝার উদ্দেশ্য যে ফাউলুন আইন কালমায় লাম কালমায় যদি কয়টা হয়, একটা ওয়াও হয়, তাহলে টোটাল কয়টা ওয়াও হবে? দুইটা। একটা ফাউলুনের ওয়াও আরটা লাম কালিমার ওয়াও। লাম কালিমা যেটা ওয়াও হবে সেটা কি অতিরিক্ত হবে না মুলক্কর হবে? মুলক্কর। আচ্ছা যদি এরকম দুইটা ওয়াও হয় তো কি বলা হচ্ছে? হ্যাঁ দেখেন, দুনু কো ইয়া সে বদল কর, দুনু ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করবে? ফাউলুনের ওজনের লাম কালমা যদি ওয়াও হয়, আগে একটা ওয়াও আছে, এখন লামের মধ্যে আরেকটা ওয়াও, দুটা ওয়াওকে কি করে দিবেন? ইয়া করে দিবেন। আচ্ছা বলতে বদল কর উনমে এদগাম করনা ওয়াজিব है, দুটা ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে কি করব? এদগাম করব। আচ্ছা এদগাম বলতেছে আর বাদ এদগাম, এদগামের পরে আইন কলমা কা জম্মা কসরা সে বদল জিয়া जाता है, আইন কলমা যেটা জম্মা যেটা কি দ্বারা পরিবর্তন করবে? ফাউলুন। এই শব্দটা খেয়াল করেন, শব্দ কি? এমনি এটা কায়দাটা এভাবে বলা হয়, আপনারা এই কায়দাটা মনে রাখবেন। ফাউলুন ওজনে জমা, এখানে জমা কথাটা উল্লেখ করে নাই। ফাউলুন ওজনে জমা, ফাউলুন ওজনে জমা মানে অর্থাৎ ফাউলুনটা যে কার ওজন হয়? জমার ওজন হয়, শব্দটা জমা, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে যদি লাম কলমায় কি হয়? ওয়াও হয়, লাম কলমায় ওয়াও হয়। যেমন দেখেন দালবুন, দালবুন মানে কি বলুন তো? বালতি। এখন এই দালবুনের জমা আসে দুলুবুন, কে আসে? আচ্ছা দেখেন তো দুলুবুনটা ফাউলুন ওজনে জমা না? প্রথমে বুঝেন দুলুবুনটা জমা কিনা? জমা। কোন ওজন আসছে? কোন ওজন আসছে? এখন ফাউলুনের মধ্যে এই যে মাদ্দা ছিল দাল লাম ওয়াও, দাল লাম ওয়াও, এই ওয়াওটা কিসের বলেন তো? ওই ফাউলুনের ওজনের ওয়াওটা, এটা জায়েদা অতিরিক্ত, ঠিক আছে? বা জমার ওয়াও বলতে পারেন। তাহলে এটাকে এটার ওজনে আমরা নিলাম দুলুবুন, দুলুবুন। এখন দেখেন বলা হচ্ছে ফাউলুন ওজনের লাম কলমা যদি ওয়াও হয় তাহলে দুইটা ওয়াও হবে, দুইটাই ওয়াওকে আমরা কি করে দিব? ইয়া করে দিব। তাহলে এখন কিভাবে হয় ব্যাপারটা? দুলুইয়ুন, দুলুইয়ুন কয়টা ওয়াও, কয়টা ইয়া? দুইটা। আচ্ছা দেখেন তো একটা ইয়া সাকিন আর একটা হরকত বিশিষ্ট, তো এদগাম করতে হবে না? এদগাম করে দিব। এখন কি হয়? দুলুইয়ুন তাকিব। এখন দেখেন এখানে ইয়া আছে না? দুইটা ইয়া, একটা ইয়া নয়, কয়টা ইয়া? ইয়ার আগের অক্ষর পেশটা বেমানান না? বলেন না, একটু ভারী কাঠিন্যতা, আমি বেমানান বলা মানে কাঠিন্যতা আর কি। তাহলে আমি পেশটাকে কি করব? জেদ দ্বারা পরিবর্তন করব। এখন কি হবে? দুলিয়ুন। কি হবে রে? দুলিয়ুন। বিষয়টা বুঝে গেছে? তাহলে এটাকে মূলত ছিল দুলুবুন, দুলুবুন থেকে কি আনছি? দুলিয়ুন কথাটা আনছি। বিষয়টা বুঝে গেছে? দেখেন বলবেন যে হুজুর আমরা যখন দেখব দালবুনের জমা দুলিয়ুন, আপনারা তো যখন অভিধান খুঁজবেন তখন তো তালিল মূলেতে কি ছিল সেটা দেখবেন না, আপনাদের রেজাল্টটা দেখানো হবে যে দুলিয়ুন। বলবেন তো দুলিয়ুন শব্দটা এটা যে মানে তালিল করা হয়েছে, আমি এটা কীভাবে বুঝবো? প্রথম আপনার কাছে বুঝতে হবে এখানে মাদ্দা ছিল দাল লাম ওয়াও, আমি ওয়াওটাকে মিসিং দেখতেছি জমার মধ্যে। বিষয়টা বুঝতেছেন? আমি ওয়াওটাকে জমার মধ্যে দেখতেছি না, তার মানে এখানে কি করা হয়েছে? তালিল করা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দুলিয়ুন যদি আমি ওজন মিলাই তাহলে হবে ফাইলুন। ফাইলুন নামে আল্লাহর দুনিয়ায় কোনো ওজন নাই, ফাইলুন নামে আল্লাহর দুনিয়ায় কোনো ওজন নাই। তো ওজন যেহেতু মিলতেছে না তার মানে 100% তালিল করা হয়েছে। এখানে মূল অক্ষরও মিসিং, আবার ওজনও মিলতেছে না। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন না আপনারা? আচ্ছা এই দুলিয়ুন শব্দ করে ফেলছি না? শেষ। আবার এই দুলিয়ুনকে দিলিয়ুন পড়াও জায়েজ। বলেন কি পড়া জায়েজ? মানে আইন কলমার মধ্যে জের আছে না, জেরের মুনাসাবাতে আপনি চাইলে দুলিয়ুন পড়তে পারবেন, ওকে এটা রাইট, কিন্তু চাইলে কি পড়া যাবে? দিলিয়ুন। ফা কলমাতে জেরও পড়া যায় আইন কলমার দিকে তাকিয়ে। বিষয়টা বুঝে গেছে? বলো যে কেন পড়বো আমি জেরটা? একটু প্রশ্ন করি, জেরটা আমি কেন পড়বো? কায়দাটা বানাই ফেলেছি দুলিয়ুন। দেখেন তো পেশের পরে জের বাড়ি না? বলেন না, পেশের পরে জের বাড়ি না? তো বাড়িত্বের কারণে অনেকে কি বলে রেখে দুইটাকে জের দিয়ে পড়ে, মানে দিলিয়ুন সমমানের হরকত দুটা, জের জের। বিষয়টা বুঝে পেশ জের বা জের পেশ এমন হয় নাই, কথাটা বুঝে গেছে? তো আপনি দুলিয়ুনও পড়তে পারবেন, দিলিয়ুনও পড়তে। তাহলে দালবুন বালতি এটা জমা দুইটা আসে, একটা হচ্ছে দুলিয়ুন আর একটা দিলিয়ুন, ঠিক আছে? দুইটাই পড়তে পারবেন। এরপর দেখেন জি
জবর না, জবর নিতে পারবেন না, আমাদের জেন নিচের সাথে মিলানোর জন্য। জবর কোন বিবেচনা নিব, জবর তো কিছু ছিলই না, ঠিক আছে। কিন্তু সহজটা আমি এটা হরকতটা হচ্ছে মিলিয়ে নিচ্ছি, কার সাথে মিলাবো বলেন? হরকতটার নামই হচ্ছে মিলিয়ে নেওয়া, আমি কার সাথে মিলাবো জবর হলে? বিষয়টা বুঝেন নাই? এরপর দেখেন, তারপর এবার আসেন 13 নম্বর কায়দার মধ্যে। এখন একটা বিষয় দেখেন, বলতেছে ফাআলাতুন ওজন, ওজনটা কি ভালো করে বুঝবেন। ফাআলাতুন আইনের উপর জবর, ফাআলাতুন কোনো ওজনের, বলতেছে ওজন पर आने वाली नाकिस की हर जमा में फा कलमा की हरकत को जम्मा से बदल देना वाजिब है। আমার দিকে তাকান, ফাআলাতুন ওজনে যদি কোনো জমা হয়, ফাআলাতুন ওজনে যদি কোনো তার লাম কলমা যদি হরফিল্লত হয়, এভাবে হচ্ছে কায়দা মূলত। ফাআলাতুন ওজনে যদি কোনো জমা হয়, এভাবে মুখস্থ হলে সহজ লাগবে আপনাদের। ফাআলাতুন ওজনে যদি কোনো জমা হয়, তার লাম কলমা যদি হরফিল্লত, তো লাম কলমা হরফিল্লত হওয়া মানে নাকেস হওয়া আর কি, কেন নাকেসের কথা উল্লেখ করেছে। তাহলে ফাআলাতুন ওজনে কি হতে হবে? একটু আগে ফৌলুন যেটা বলছে সেটাও কি জমা, আবার ফাআলাতুন ওজনটাও জমা। এই অবস্থার মধ্যে বলতেছে এই ফা কলমার মধ্যে কি আছে বলেন না? ফাঁকের মধ্যে কি আছে? জবর আছে। তো আমাদেরকে বলতেছে এই ফা কলমা জবরকে পেশ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। যেমন একটা বিষয় দেখেন, আমরা এগুলা পানগঞ্জের মধ্যে একটা খুতবা পড়ছিলাম, কিছু মনে পড়ে কিনা দেখেন। ওয়ালা আলিহি ওয়াসহাবিহি দুআতিল আনাম, দুআত ছিল না? আপনাদেরকে বলেছিলাম এই দুআতুন শব্দটা কার জমা? দাইন, দাইন মানে আহ্বানকারী, দোয়াত। তারপর অনুপভাবে বলেছিলাম নাহিন, এটা জমা হচ্ছে নোহাত। তারপর অনুপভাবে কদিন, এটা জমা কি? উদত, মানে উদতুন। এটাকে এভাবে বলে দাই জমা দোয়াত, নাহিদ জমা নোহাত, কাজী জমা কুজাত, এভাবে বলে আর কি, ঠিক আছে। এটা বললেই আরবিতে হয় দাইনের জমা দোয়াত, নাহিনের জমা নোহাত, কদিনের জমা উদত। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় ভালো করে সবাই লক্ষ্য করেন, এই দোয়াতের মধ্যে যে তালিল হয়েছে আপনাদের কোনো সন্দেহ লাগে? রেসপন্স করেন, কোনো সন্দেহ লাগে? কারণ আমি মাদ্দা হিসেবে দুইটা হরফ পাচ্ছি, একটা যে দাল আরটা হচ্ছে আইন। আলিফও কারো মাদ্দা হতে পারবে না, গুলতাও কারো মাদ্দা হতে পারবে না। তাহলে দুইটা চলে গেল, তার মানে দুইটা অক্ষর দিয়ে তো মাদ্দা হবে না, ম্যাক্সিমাম তো সুলাসি হতে হবে। তার মানে 100% এখানে আলিফটা ওয়াও থেকে পরিবর্তন হয়েছে, তা তো কার থেকে পরিবর্তন হবে না, নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়েছে, নয়তো ইয়া থেকে পরিবর্তন হয়েছে। অনুভাবে নোহাত, এখানেও তালিল হয়েছে, কারণ আমরা জানি এটা নোহাত মানে নাহাবিগণ। তাহলে নোহাতের মাদ্দা কি বলেন তো? নুন হা নাহবুন, ঠিক আছে, নুন হা ওয়াও, তার মানে আলিফটা ওয়াও থেকে পরিবর্তন হয়েছে। দোয়াত, এটা দা, তাহলে দা বলতে কি ছিল? দাওয়া, তার মানে এটাও দোয়া ওয়াও থেকে পরিবর্তন হয়েছে। অনুভাবে কাজী, কদ ওয়া নাকি কদয়া? কদয় ইয়া, তার মানে এই কুদত এটা কার থেকে পরিবর্তন হয়েছে? ইয়া থেকে পরিবর্তন হয়েছে। আরেকটা বোঝার ব্যাপার আছে, দোয়াতের মধ্যে যে তালিল হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন দোয়াত শব্দটা যদি আমি ওজন মিলাই, কি বলবেন ওজনটা? দেখেন আলিফটা কিন্তু লাম কালমার জায়গায় না, কারণ এটা নয়তো ওয়াও থেকে পরিবর্তন হয়েছে, নয়তো ইয়া থেকে পরিবর্তন হয়েছে। তাহলে আমি যদি এটাকে ওজন লিখি তাহলে এভাবে হবে না? ফালতুন, বিষয়টা বুঝতেছেন না? ফার মধ্যে জবর, ফার মধ্যে জবর, ফার মধ্যে পেশ, ফার মধ্যে পেশ, আইনের উপর জবর, আইনের উপর জবর। এটা লাম কালমা সাকিন না? লাম কালমা সাকিন দিছি, গুলতা লাস্টে যুক্ত হয়েছে। ফালতুন আছে না? ফালতুন নামে কোনো ওজন মিলিও না, শুনতেও জানি কেমন কেমন লাগে, এটা ফালতুনটা, তার মানে 100% কি হয়েছে? তালিলটা হয়েছে। ফালতুন নামে কোনো ওজন হয় না। তো এখানে মূলত কীভাবে হয়েছে দেখেন, এই দোয়াতুন যেটা আমরা লিখেছি, এই দোয়াতুন শব্দটা ছিল মূলত দাওয়াতুন। কি ছিল? দাওয়াতুন না, দেখেন একটা হচ্ছে দাওয়াতুন, এটা মাসদার। দাওয়াতুন মানে দাওয়াত দেওয়া, ঠিক আছে, আহ্বান করা, দাওয়াত দেওয়া বা কি করা? আহ্বান করা। এটা হচ্ছে দাওয়াতুন জমা, এটা মাসদার, এটা জমা, পার্থক্য আছে না? আচ্ছা, দাইনের জমা কি মূলত ছিল? দাওয়াতুন। অনুরূপভাবে নাহিনের জমা ছিল নাহাওয়াতুন। তারপর কাদিনের জমা ছিল কদয়াতুন। তিনটা জমা, দেখেন তো তিনটা জমা ফাআলাতুন ওজন আসছে কিনা? ফাআলাতুন ওজন মিলাবেন, ফা কালমা আইন কালমা লাম কালমা, ফা আইন লাম, ফা আইন লাম, তাহলে ফাআলাতুন ওজন আসছে না?
আসছে কি না? ওই অবস্থার মধ্যে বলতে জমা যদি ফাআলাতুন ওজনে আসে, কায়দা শেষ। জমা যদি ফাআলাতুন ওজনে আসে, লাম কলমা যদি নাকেস হয় অত হরফিল্লে তয় হয়েছে কিনা লাম কলমায়, ওই অবস্থার মধ্যে ফা কলমা কি করে দিতে হবে? পেশ। তাহলে এটা হবে কি? দোয়াওয়াতুন। এটা হবে নোহাওয়াতুন। এটা হবে উদায়াতুন। বিষয়টা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? এবার তালিল কাটান। ওয়া হরকত 20টা হরকত জবর ওয়াওটা, তাহলে কি হবে? দোয়াতুন। এটা কি হবে? নোহাতুন। সেম কাজের ভিত্তিতে এটা হবে উদাওয়াতুন। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? আচ্ছা, তারপর আসেন তাহলে 13 নম্বর কায়দাটা গেল। এরপর আসি আমরা 14 নম্বর কায়দার মধ্যে। এখন দেখেন 14 নম্বর যেটা কায়দা, ভালো করে একটু নজর দিয়ে আমরা কিতাবের দিকে দেখেন কি বলতেছে। হার ও ওয়াও, প্রত্যেক ওই ওয়াও কি কি আসছে দে যাও। হার ও ওয়াও, প্রত্যেক ওই ওয়াও, প্রত্যেক ওই ওয়াও जो इसमें मुरब की लाम कलमा में, যেটা ইসমে মুরবের মধ্যে। ইসমে মুরবটা আপাতত জানার দরকার নাই, বলবেন ইসমের মধ্যে। কিসের মধ্যে? তাহলে কায়দাটা কি বলছে? প্রত্যেক ওয়াও ইয়া যেটি ইসিমের মধ্যে লাম কলমা মে জম্মা কে বাত ওয়াকে হো। লাম কলমা, এটা না কেসের কায়দা না? তার মানে প্রত্যেকটা ওয়াও যেটি লাম কালিমায় কার পরে? প্রত্যেক ওয়াও যেটি লাম কালিমায় পেশের পরে। আচ্ছা দেখেন, পেশের পরে বলতেছে হ্যাঁ ওয়াকে হো মানে ব্যবহার হয়। উসে ইয়া সে বদল কর, ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে। মা কবল কি জম্মা কো, দেখেন আগের অক্ষরে পেশটাকে জেদ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। যেমন শব্দ দেখেন আদ লুবুন, ভালো করে আদ লুবুন। আচ্ছা শব্দটার প্রতি আমরা একটু নজর দিই, সবাই কিতাবের দিকে নজর দেন। আদ লুবুন। আচ্ছা ওয়াওটার অবস্থান কেমন দেখেন তো? লাম কালিমায় কিনা? এটাও দালবুনের জমা, মানে দালবুনের কয়েক ধরনের জমা হয়, এখান থেকে এটা একটা জমা। আমরা এর আগে পড়ছি কোনটা? দুলিয়ুন বা দুলুইয়ুন, ঠিক আছে? এখন আসতে দেখি আদ লুবুন, এটাও দালবুনের জমা। দেখেন এই আদ লুবুন শব্দটা একটু অবস্থানে খেয়াল করেন। ওয়াবের অবস্থান কোন জায়গায়? লাম কালিমায়। এখন ওয়াবের আগে মোটামুটি পেশ আছে কিনা? আপনাদের কঠিন বলে মনে হচ্ছে? এটা কঠিন বলে মনে হচ্ছে না? বলে কঠিন বলে মনে হচ্ছে না? দুনিয়া সব কিছু আপনার জন্য সহজ না? কারণ ওয়াও সেটা নিজে হচ্ছে রে কি, নিজে ওয়াও কঠিন হরফে ইল্লত, এর উপর আছে কঠিন হরকত, আবার এর আগেও কঠিন হরকত। মানে এটা মুসিবত আলাল মুসিবত। কথাটা বুঝতেছেন না? মানে কিয়ামত আলাল কিয়ামত হয়ে যাচ্ছে এটা পড়াটা। তাহলে আদ লুবুন, ওই অবস্থার মধ্যে আমাদের কি বলেছে, যদি এরকম তৈরি হয় যে কোনো লাম কালমার মধ্যে ওয়াও আছে, ওয়াওয়ের আগে কি পেশ, তখন ওয়াওটাকে সরাসরি কি করে দিব? ইয়া করে দিব। আর ইয়ার আগের অক্ষর পেশটাকে কি করে দিব? জায়ের করে দিব। তাহলে এদিকে তাকান তো একটু। আমরা এবার কায়দাটাকে সাজাই, এদিকে সবাই। আমি এখানের মধ্যে হামজায় কোথায় কেন দিলাম জানেন? বলেন তো। জমা শব্দের মধ্যে যেগুলো হামজা হবে শুরুতে, এগুলো কি হবে? হামজায় কোথায় হবে। তাহলে আদ লুবুন, ভালো করে লাস্টে ওয়াও, ওয়াওয়ের পূর্বে পেশ কঠিন। এই মুহূর্তের মধ্যে আমার কাছে ওয়াওয়ের আগে পেশ আছে না? প্রথমে কাজ করতে হবে, ওয়াকে কি বানাবো? ইয়া বানাবো। ইয়ার ইয়া যেহেতু ইয়া বানাবো, আগের করে পেশটাকে কি বানাবো? জের। তাহলে এখন পড়েন তো, পড়েন না। আদ লিয়ুন, এভাবে হয় না? বলেন এভাবে হয় কি না? আচ্ছা আদ লিবুন হবার পরে আমি এই আদ লিবুনকে একটু ভেঙে লিখতে পারি। কিভাবে লিখবো? এভাবে আদ লিয়ুন, এভাবে লিখতে পারি কিনা একটু বিষয় বোঝানোর জন্য লিখতেছি। এটা জেরের পরে পেশ না? দেখেন আমরা কিন্তু হালকা করেছি মোটামুটি, কিন্তু হালকা করার পরে আবার কঠিন রয়ে গেছে। হালকার উপর ঝাপসা, কথাটা বুঝতেছেন? এখন ঝাপসাটাকে আমার কাছে ক্লিয়ার করতে হবে। জেরের পরে পেশ আবার কঠিন, তা আমরা জেরের পরে পেশ হলে পেশটাকে কি করে দিই? কি করে দিই? আগের অক্ষর দিয়ে দিই না, কি করে দিই? সাকিন করে দিই। তাহলে এখন যদি সাকিন করে দেন, আচ্ছা আমি এদিক থেকে করি সাকিনটা, তাহলে এখন অবস্থা কি হয়? ইস্তেমায় সাকিন হয়েছে কিনা? কোনটা পড়বে? নুন তানবিন, এটা পড়বে না। তানবিন মানে হচ্ছে কি? নুন সাকিন। তানবিন মানেই নুন সাকিন, তাহলে তানবিন আসতে নুন সাকিন আনলাম। এখন পড়বে কে? ইয়া। তাহলে ব্যাপারটা কেমন হবে? বিষয়টা ক্লিয়ার? বুঝেন নাই? প্রথমে আমি ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে এতগুলো কাজ করতে হয়েছে শুধুমাত্র এটাকে বোঝানোর জন্য। বিষয়টা বুঝে? তাহলে দালবুনের জমা আটটাকে আসে আদলিন। তাহলে আমরা দালবুনের কয়েকটা জমা পাইলাম। দালবুনের জমা দুলিয়ুন, দালবুনের জমা দিলিয়ুন, দালবুনের জমা আদলিন।
বিষয়টা বুঝে গেছে? এগুলো সবগুলো দারুগুণের জমা। বালতিটা বেশি প্রয়োজন তো জন্য জমা বেশি আছে। এরপর দেখেন, আচ্ছা তারপর দেখেন ইসি তরা একদম পরবর্তী পৃষ্ঠা দেখেন 249 পৃষ্ঠা। আমি সবগুলো বলে ফেলছি। ইসি তরা এভাবে তাল্লুবুন কি লিখছে? সে কেন দেখেন সেম অবস্থা, মাদ্দা চাইন লাম ওয়াও, মাদ্দা আইন লাম ওয়াও। আচ্ছা দেখেন তো ওয়াওটা লাম কালিমা আছে কিনা, ওয়াওয়ের আগে পেশ আছে কিনা? আমরা বলেছিলাম এরকম সূরতের মধ্যে ওয়াওকে কি করতে হয়? তাহলে তাল্লুবুনকে যদি ওয়াওকে ইয়া করেন তাহলে কি পড়বেন? তাল্লুয়ুন, এভাবে না, তাল্লুয়ুন। এরপরে পেশটা কি করতে হবে? জের। তাহলে এখন কি হবে? তাল্লিয়ুন। এখন জেরের পরে পেশ আছে কিনা দেখেন তো, উচ্চারণ করেন তাল্লিয়ুন। জেরের পরে পেশ আছে কিনা? পেশটাকে কি বানাবো? এখন ইয়াও সাকিন তানবিনও সাকিন, ইয়াটা পড়ে যাবে, তাহলে কি হবে? তাল্লিন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আরেকটা শব্দ তালুবুন, এটা আরেকটা শব্দ, সেম অবস্থা না? তালুবুন থেকে তালিল হয়ে সেম প্রসেসে কি হবে? তালিন। কি হবে রে? তালিন। এভাবে তালিল হবে। এরপর দেখেন একটা শব্দ লিখছে, কই গেল, নিচে একটা শব্দ আসেন জবিউন লিখছে না? আমরা কায়দাটা পড়বো না, আমরা শুধু মেসালটা দেখবো। জবিউন লিখছে না? দেখেন বলছে জবিউনের জমা আসে আজ বিউন। ভালো করে, জবিউনের জমা কি? আচ্ছা একটা বিষয় দেখেন তো, এদিকে তাকান, এটা সহ রাখি। জবিউন মানে কি বলেন তো? হরিণ। এটা বহুবচন, একটা বিষয় দেখেন, আজ বিউনকে ভেঙে লেখেন তো এভাবে, আজ বিউন। আচ্ছা এটার কোন সূরতের সাথে মিল আছে? বলেন না, এটার কোন সূরতের সাথে মিল আছে? এখানে আমার একটা কাজ করতে হয় নাই, সেটা হচ্ছে ওয়াকে ইয়া বানাতে হয় নাই, আগার জেড দিতে হয় নাই, অটোমেটিক জিনিসটা দেওয়া আছে। তাহলে সুবিধা হয়ে গেছে না? নাকি আরো অসুবিধার মধ্যে ফেলে দিছে আপনাকে? এখন আরো সুবিধা হয়ে গেছে। দেখেন এটার মধ্যে আমি ওয়াকে প্রথমে ইয়া বানালাম, ইয়ার পরে এই সূরতটা তৈরি করলাম, সেম সূরত দেখেন তৈরি হয়েছে কিনা দেখেন তো। এই জেরের পরে পেশটা বাড়ি, এখন পেশটাই কি করে দিব? এখন সরাসরি সাকিন করে দিব। তাহলে এখন কয় সাকিন একত্র হয়? 2 সাকিন। কোনটা পরে যাবে? তাহলে কি হবে? আজ বিন, তানবিনটা লেগে গেল আর একসাথে এখানে, তাহলে হবে কি? আজ বিন। বিষয়টা ক্লিয়ার? জি। কই আসবা না, এটা ভুল লিখছে হুজুর, আজ বিন লেখেন, এটাকে আজ বান নয়, কি আজ বিন। এর বাসি 46 নাম্বার কায়দায়, 46 নাম্বার সবকের মধ্যে আমাদের নাকেসের আলোচনা শেষ, মানে পুরো আমাদের তালিল সবগুলো শেষ, এখন আর কোনো তালিল নেই। বিষয়টা বুঝতেছেন? প্র্যাকটিক্যাল শুরু হবে, এরপর আমরা গতানুগতিকভাবে আমাদের পরীক্ষাটা নিয়ে, আমরা মিজানের পরীক্ষা নিয়েছিলাম না আপনাদের কাছে, এখন পানগঞ্জের পরীক্ষা নিয়ে শুরু করব, ঠিক আছে? সো এখন আমরা এই নাকেসের রূপান্তরগুলো করতে থাকবো একটার পর একটা। দেখেন খেয়াল করেন, প্রথমে উল্লেখ হবে বাবে নাসর থেকে, দেখেন নাকেসে ওয়াওয়ি কি গর্দানে, তাহলে সরফে সুলাসিয়ে মুজাররদ নাকেসে ওয়াওয়ি আসবাবে নাসর ইয়ানসুরু, তাহলে হবে দা, রেসপন্স করেন দা। এত দার মধ্যে কত নাম্বার তারিখ জারি হয়েছে? কয় নাম্বার? 1 নাম্বার। ইয়াদুর মধ্যে, এরপর দা ইয়াদু, আচ্ছা দার মধ্যে 1 নম্বর, ইয়াদুর মধ্যে 2 নম্বর, এরপর দার মধ্যে 3 নম্বর, এরকম না, দেখিয়েন উল্টা পাল্টা করিয়েন না। দাহা ইয়াদু দুআআন কত নাম্বার? জি 9 নাম্বার। এখন দেখেন এই পড়াগুলো পরে মজা লাগবে, সিরিয়াল বলতে পারলে কাদেগুলো স্মরণে পড়বে। দোয়ান অথবা ওয়াদা ওয়াতান, আরে মাসদার কয়টা? কয়টা? একটা দোয়ান মাসদার, আরটা ওয়া, এরকম কি 2টা মাসদার বলা আমরা আগে পড়ি নাই জিন্দেগিতে? পড়ি নাই? আসাম সামিয়া ইয়াসমাউ সামান ওয়া সামান, দরবা ইয়াদরিবু দরবান ওয়া দরবাতান, নাসারা ইয়ানসুরু নাসরান, এরকম পড়ছিলাম কিনা? এটারও 2টা মাসদার, আর কি কোনো সমস্যা আছে? আচ্ছা হ্যাঁ 1300, জি যেটাইতে প্রয়োগ করতে পারেন আর কি। দাওয়াতান ফাহুয়া দাইন ওয়া দুইয়া, আচ্ছা কি ছিল? কি ছিল? কিভাবে বুঝলেন? দাওয়া মুলাক্কার, তাহলে দুইয়া থেকে দুইয়া কোন কায়দার আন্ডারে? কত নাম্বার? কত নাম্বার? 3 নাম্বার না 2 নাম্বার? 3 নাম্বার, হ্যাঁ ঠিক আছে। এরপরে ইউদা কি ছিল মূলত? কত নাম্বার? বলতেছে না, দূর আসছে জন্য 1 নাম্বার হতে পারবে না? 1 নাম্বার যেখানে পাওয়া সেখানে, জি হ্যাঁ, না না 1 নাম্বার 4 নাম্বার এভাবে বলবেন, 4 নাম্বারের পর 1 নাম্বার,
কারণ এখানে আলিফটা নিচে ইয়া আছে না রসমত হিসেবে, তার মানে কোনো না কোনোভাবে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করছে, ইয়া দ্বারা। সেটা কি 3 অক্ষরের ওয়াও যদি 4র্থ অক্ষর বা 5ম অক্ষরে চলে যায় ওটা কি হয়ে যায়, ইয়া। এরপর কল আর তালিল মানে 1 নম্বর তালিল জারি করার মাধ্যমে কি বানানো হয়েছে, ইউদা। এটাকে আপনার কাছে বলতে হবে। এখানে প্রথমে 4 নম্বর কায়দা জারি হয়েছে, তারপর 1 নম্বর কায়দা জারি হয়েছে। এরপর ওয়াদা আওয়াতান মানে দোয়ান, ওয়াদা আওয়াতান। ফাদাকা মাদউবুন কি ছিল মূলত, কি ছিল? এখানে কোনো তালিল হয়েছে, তালিল হয়েছে হয় নাই, একটাই কাজ করে, সেটা কি ওয়াওকে ওয়ার মধ্যে ইদগাম করে দিয়েছে। মূলত ছিল মাদউবুন, দুইটা ওয়াও আলাদা করে ছিল, এর সাথে জোড়া লাগাই দিয়েছে, আর কোনো কাজ করে নাই। তারপর দেখেন তা বললাম ইয়াদু। আচ্ছা এগুলো বাকিগুলো আপনারা দেখে নেবেন আর কি। আমর হাজার হচ্ছে উদু, আমর হাজার কি উদু, 2 সাকিন একত্র হওয়ার কারণে উদু হয়েছে, আর কোনো কায়দা নাই। দেখেন দা, দা মূলত ছিল দাওয়া, দা দাওয়া দাউ, দাউ মূলত কি ছিল, রেসপন্স করেন, দাওয়া দাওয়া দাউ এভাবে ছিল। দাউ থেকে দাউ কিভাবে হয়েছে আপনারা তালিলটা করবেন। বলেন তো কত নাম্বার কায়দা জারি হয়েছে? জি 1 নাম্বার কায়দা জারি হয়ে কলার তালির ভিত্তিতে আলিফটা ইস্তেমায় সাকিনের কারণে পড়ে গেছে, দাও হয়ে গেছে, সহজ কায়দা। দাঁত এখানে 1 নাম্বার কায়দা জারি হয়ে ইস্তেমায় সাকিনের কারণে কি হয়ে গেছে, হযফ হয়ে গেছে। প্রত্যেকটা করবেন, আমার কথাটা বুঝতেছেন? এরপর দাওয়াত, দাতা, দাঁত, দাতা, দাউনা কি লিখছে রে, কি লিখছে, দাউনা। কথাটা বুঝে গেছে? এখানে দেখেন এখানে একটা আপত্তি আসবে। আচ্ছা এই 14টা সিরিয়ালের মধ্যে, 14টা সিগার মধ্যে একটা সিগাতে আপত্তি আসবে, কালকে আমাকে সিগাটা বলতে হবে, কেউ বলবেন না আজকে, যারা পারতেছেন কেউ বলবেন না। একটা সিগার মধ্যে আপত্তি আসবে মানে তালিল হওয়ার পরেও তালিল করে নাই, একটা সিগা পাওয়া যাবে, সিগাটা কালকে আমাকে প্রশ্ন করবেন, আমি কালকে উত্তর দিব। এটা বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন দাতা, তারপর দাও না। আচ্ছা বলুন দাও না মধ্যে কোন তালিল হয়েছে, কোন তালিল? কারণ ওজনের দিকে আছে, ফাআলনা দাও না ওজনে মিল আছে, আবার কি মূলক্ষর দিকে আছে। তো দাও না তো যখন তালিল হয় নাই, বাকিগুলোকে বলা হয় আখওয়াতে দাও না, দাও না বোন। ওটা বোনে এক বোনে যখন তালিল হয় নাই, আর একটা বোনের মতো তালিল পাওয়াও যাবে না, তালিল হবেও না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন দুইয়া ছিল কি মূলত, কি ছিল? আপনাদের মুখের মধ্যে কি কলা নিছেন? দুইয়া মূলত কি ছিল, দুইয়া মূলত কি ছিল, দুইয়া ছিল, এভাবে তালিল হয়ে দুইয়া হয়েছে। এরপর দুইয়া, দুইয়া দুউ ছিল মূলত কি, কি ছিল, দুইবু ছিল। আচ্ছা তারপর দুইয়া তালিল পাওয়া যায় নাই, এই জন্য তালিল করে নাই। দুইয়াতা, দুইনা এগুলো তো তালিল হয় নাই, তারপর একটা তালিল হবে না। এরপর আসেন ইয়াদউ মূলত কি ছিল, ইয়াদউ ছিল, ইয়াদউ, ইয়াদউবানে, ইয়াদউবুনা। আচ্ছা এটা ইয়াদউনা লিখছে না, ইয়াদউনা মূলত কি ছিল, কি ছিল? কত নাম্বার কায়দা হয়েছে বলেন তো? এদিকে কার থেকে জিজ্ঞেস করছিলাম আমি এটা, ও মুস্তাকিম থেকে। তুমি পারো না কি জন্য? কত নম্বর কাজ জারি হয়েছে? ইয়াদউবুনা, ওয়াও সাকিন, ওয়াও পেশ বিষ্ট, তার আগে অক্ষরে পেশ, এরপর আছে ওয়াও জমা। ও এগুলো বলে এখন পারতেছে না। দেখেন ইয়াদউনা, তাদউ, তাদউবানে, ইয়াদউনা এভাবে তালিল যতটুকু হবে ততটুকু করবেন। এরপর দেখেন পরবর্তী বিষয় ইউদা। এখানে কয়টা কাজে দাঁড়িয়ে হয়েছে, কয়টা? কত নম্বর, কত নাম্বার? 4 নাম্বার, 1 নাম্বার। আচ্ছা ইউদা, ইউদা আয়ানে, ইউদা আউনা বলে কি ছিল, ইউদা আয়ুনা, এই আউনা না, ইউদা আয়ুনা। ইউদা আয়ুনা থেকে ইউদা আউনা কীভাবে বানাইছে কালকে আমাকে বলবেন। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠার মধ্যে দেখেন এর আগের মধ্যে কোনোটা নবী তাকিদ লামে তাকিদ দিছিল, বলেন না? এর আগে আগের বহসগুলোতে লামে তাকিদ ছিল, বলেন না? ছিল? এখানে দিছে না, দিছে না? এখানে দেওয়ার একটা কারণ আছে, দেখেন। আচ্ছা আপনাদের একটা কথা বলি, দেওয়ার কারণটা কালকে আমাকে বলবেন, আপনাদের উপর তুলে দিই এটা আমি। এখানে কেন কোনো বহসের মধ্যে লামে তাকিদের গুলো আনে নাই? এখানে কেন কি এনেছে? লামে তাকিদ, বানানো তাকিদ সিগাগুলো এনেছে। এর আগে আজওয়ার মধ্যে আনছে, আনে নাই। ফয়সালার মধ্যে আনছে, আনে নাই। আপনার উল্টা দিকে কেন আনে নাই? ঠিক আছে, কিন্তু কি আনছে? না কেসের মধ্যে আনছে। প্রশ্ন হচ্ছে কেন এখানে নিয়ে এসেছে, কি এমন কারণ থাকতে পারে? দেখেন লায়াদে উবান্না, লায়াদে এখানে কোনো তালিল পাওয়া যাবে, পাওয়া যাবে না। আচ্ছা তারপর দেখেন লায়াদ উবান্নি, তারপর লায়াদ উন্না, এটা কি ছিল মূলত? লায়াদে উন্না। ঠিক আছে, লায়াদে উন্না কীভাবে আসছে আপনারা দেখে নেবেন। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, সেম তালিল সবগুলোর জন্য। পরবর্তী পৃষ্ঠায় আসেন
লাইউদে আয়ান না, লাইউদে লাইউদে লাইউদে। আচ্ছা আমি না বলি, কালকে আমাকে বলবেন আপনারা। আচ্ছা কেন এখানে লামে তাকিদের আলোচনাগুলো আনা হয়েছে, লামে তাকিদ নুনে তাকিদের আলোচনা করছে, ঠিক আছে? আশা করি উত্তর পারবেন, না পারলে বুঝতেছেন তো। তারপর লাইউদে আয়াননি, লাইউদে আয়াননি, তারপর লাইউদে আবুন্না, ঠিক আছে? এভাবে শেষ পর্যন্ত থাকবে। এরপর আমার হাজার আসেন উদউ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আপনারা এটা বলে চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবে এটা, আপনারা প্রত্যেকটা করবেন। বারবার বলতেছি আমি উদউ, এটা কিছুর মধ্যে উদু ছিল আর কি, শুধু ওটা হজব হয়েছে আর কিচ্ছু হয় নাই কাজ। উদু উদু ওয়া উদু, ওই জায়গায় বসছিল, ওয়াটা ফিরে আসবে আবার, যেহেতু ইস্তেমায় সাকিনে নান নাই, ঠিক আছে? উদু ওয়া উদু, তারপর উদই উদু ওয়া উদু না, তাহলে এগুলো করবেন। আমরা গায়েবগুলো করতেছি না, মজুগুলো করবো না। ইসমে ভাইয়ের আসেন দা আইন মূলত কি ছিল? দা আইন কি ছিল? এভাবে আপনারা দা আইন রমিন যতগুলো শব্দ আছে সবগুলো দিয়ে করতে পারবেন। কদিন, যেমন এখানে লিখলাম না দেখুন, কদিন, নাহিন নাহিন, কদিন, দা আইন, সবগুলো কি শিখা? ইসমে ফাইল শিখা। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, দা আইন দায়ানে দাউনা, দায়ানো বলে কি ছিল? দায়ুনা, দা ওই দা ইবুনা, ওয়াও দা ইবুনা। এরপর তারপর দেখেন এটাকে দা ইউনা বলতে পারবেন, ইয়াও বলতে পারবেন। তৃতীয় অক্ষর চতুর্থ অক্ষর চলে গেছে, দা ইউনা বলতে পারেন, কোনো সমস্যা হবে না। তার মাদউবুন তালিল হয়েছে, আগে বলেছি তালিল হয় নাই। মাদউবানে মাদউবুনা, মাদউবাতুন মাদউবাতানে মাদউবাতুন, এখানে কোনো তালিল হয় নাই। এরপর নিচে আসি। এখন সামিয়া থেকে সরফে সগির দেখেন, রদিয়া ইয়ারদ, এ রদিয়া, রদিয়ার মাধ্যমে কি রে? রদত ইয়ানা ওয়াও, রদত রদত ওয়াও। বলো দলিল কি? সামনে দেখেন, রদিয়া ইয়ারদ, মাছদার কি? মাছদার কি? যদি মাছদার যদি ওয়াটা না থাকে, মাছদার মধ্যে ওয়াটা করতে আসবে। মাছদার ইয়া দেখা যায়? আর কিছু বলতেছে না। মাছদার ইয়া দেখা যায় না, ওয়া দেখা যায়? তার মানে রদিয়া মূলত ছিল রদি ওয়া, রদি। কত নাম্বার কায়দার ভিত্তি হয়েছে বলেন? কত নাম্বার? 3 নাম্বার। ওয়াওটা লাম কালেমার মধ্যে হরকত যুক্ত হবে, তার আগে তো জের হবে। ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। রদিয়া থেকে এই রদিওয়া থেকে রদিয়া, ওখানে কি ছিল? দুইওয়া থেকে দুইয়া, এখানে হয়েছে রদিওয়া থেকে রদিয়া। কথাটা বুঝে? রদিয়ার মাত্র রদত ইয়া নয়, রদত ওয়াও। এরপর রদিয়া ইয়ারদ রিদওয়ানান ফাহুয়া রদিন, এই বললাম না রদিন একটু আগে। দাইন নাহিন সবগুলো ইসমে ফাইল সিগা, তো রদিন সিগা হবে, ইসমে ফাইল সিগা হবে। আচ্ছা, ওয়া রুদিয়া, ওয়া রুদিয়া কি ছিল? রুদিওয়া। আচ্ছা, এরপর ইউরদা বিহি, এগুলো বিহি টিকে কি জন্য আনতেছে? এই ফেলটা লাজেমকে মজহুল করা হচ্ছে, ঠিক আছে? এগুলো আমরা আগে উত্তর দিছি। ইউরদা বিহি রিদওয়ানান ফাদাকা মারদিয়ুন বিহি, মারদিয়ুন কি ছিল? মারদিয়ুন কি ছিল? মারদুয়ুন। এভাবে কোন কায়দা হয়েছে? মারমিয়ুনের কায়দা। কত নাম্বার কায়দা ছিল এটা বলতে পারবেন? কত নাম্বার? 11 নাম্বার, 11 নাম্বার সিরিয়াল এটা। এরপরে আসেন পরবর্তী পৃষ্ঠায় যে আমরা তারপর বলতেছে দরবায় দ্রিব থেকে জাসা ইয়াজসি, জাসা এ বলেন না, জাসা, জাসা মূলত ছিল জাসা ওয়া, কি ছিল বলেন? কি ছিল? কি ছিল? জাসা ওয়া। জাসা ওয়া থেকে কি হয়েছে? জাসা। জাসা ওয়া থেকে কি হয়েছে? জাসা। আচ্ছা, জাসা হলে কি রসমহদ হিসেবে ইয়াটা আসার কথা? জাসা হলে কি রসমহদ হিসেবে ওয়াওটা আসার কথা? বলতেছে না, আসার কথা। কেন আসছে এগুলো কালকে উত্তর দিব আপনাদেরকে। আমাকে প্রশ্ন করবেন, কালকে রিপিট করে আমি কালকে উত্তর দেবো এখানে ইয়াটা কেন আনা হয়েছে। ওয়াও থেকে ইয়া দ্বারা পরিবর্তন করার পরে কলার তালিকাটা, তারপরে আমরা কি করি? রসমহদ হিসেবে একটা কি রাখি? ইয়া রাখি। এখানে তো ইয়াতে পরিবর্তন করে না, ইয়ার কোনো কায়দাও নাই। দেখেন জাসা ছিল মূলত কি? দরবা না, জাসাওয়া। তাহলে জাসাওয়া ইয়াজি সিভু ছিল, ইয়াজি সিভু থেকে ইয়াজি সি। তাহলে এখানে বলতেছে, উর্দু বলতেছে, দেখেন ঘুটনে টেক কর बैठना, ঠিক কর না, টেক কর, ঘুটনে টেক কর बैठना, এই ঘুটনে একটা হাঁটু বাজ করে বসা। ঘুটনে মানে হাঁটু, হাঁটু বাজ করে বসা। আমরা এরকম করে ভদ্র সহকারে বসি না, হাঁটু বাজ করে, এটাকে কি বলা হয়? তারপর দেখেন জাসা ইয়াজসি, জাসা ইয়াজসি, জাস ওয়ান,
জাস জাস ওয়ান যেহেতু দেখতেছি তার মানে মাদ দাগি রে জিম সা ওয়াও ঠিক আছে ফাওয়া জাসিম জাসিম মধ্যে কি ছিল জাসিবন ছিল এভাবে শেষ পর্যন্ত এখানে নতুন কোনো কায়দা নাই